সুপ্রিয় দর্শক বন্ধু, সুমন গাইডস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাতে চলেছি একটি ভিন্ন স্বাদের ভিডিও। আজ আমাদের উপস্থাপনা পূর্ব মেদিনীপুর জেলার একটি নতুন গোট ফার্মের ঠিকানা। এই উপস্থাপনার মাধ্যমে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব কিভাবে অল্প পুঁজি নিয়ে এই গোট ফার্মের ব্যবসা শুরু করতে পারেন, তার বিস্তারিত বিবরণ। তার সঙ্গে থাকবে এই ধরনের খামার খুলিতে গেলে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে এই ছাগলগুলিকে লালন পালন করবেন তার পর্যালোচনা। মাত্র 5 দিনের ফ্রি ট্রেনিং নিয়ে আপনারা কিভাবে এই সফল ব্যবসা শুরু করতে পারেন, আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। চলুন দেরি না করে শুরু করি আজকের পর্ব। চাষের একটা পদ্ধতি দেখাবো, সেখানে এনারা গোট ফার্মিং করেন, অর্থাৎ ছাগল চাষ করেন, সেই একটা দৃশ্য বা সেই ফুটেজটা আপনাদের সামনে আজকে তুলে ধরছি। তার সঙ্গে থাকবে সমস্ত রকম তথ্য। চলুন দেখে নিই এখানে কি কি রয়েছে এবং কিভাবে এর প্রসেসিং হয়। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সায়ন মান্না। আচ্ছা, এখানে কতদিন রয়েছেন? এখানে ফার্মিং যতদিন আমি ততদিন। আচ্ছা, এই পদ্ধতিটা যদি ছোট করে বলতে হয় কিভাবে হয়, আর আপনারা মেনলি কোন জিনিসের উপরে ডিল করেন? পদ্ধতি বলতে আমরা এখন ছাগলের উপর বলতে ছাগল ফার্মিংয়ের উপর ডিল করছি। ছাগল ফার্মিং হচ্ছে বড় বিজনেস, বড় বিজনেসের মধ্যে এবং খুব কস্টলি বিজনেস। কস্টলি এবং পরিকাঠামোটাও ভালো। পরিকাঠামোটা অনেক, যত পরিকাঠামো ভালো হবে ছাগল ফার্মিংও তত ভালো হবে। আচ্ছা, আপনার কিছু ছাগল আছে এখানে প্রধানত আপনাদের কাজ কি কি থাকে ফার্মিং করার জন্য? আমাদের কাজ থেকে সকালবেলা থেকে যেটা রুটিনটা হয় আমাদের পার ডে ডেলি রুটিন, সকালবেলা উঠবে ছাগলকে ফার্স্ট টাইম হবে খাবার দেওয়া। হ্যাঁ, খাবার দাবার দিয়ে ছাগলকে বাইরে বের করে দিল, তার ফার্ম টাম ঝাঁটিয়ে সারাদিন ছাগল চড়তে নিয়ে চলে গেল। আচ্ছা, সারাদিন চড়বে ছাগল, সারাদিন চড়ে দুপুরবেলা এলো, আবার বিকেলের দিকে আবার চড়তে যাবে। আচ্ছা, এই হচ্ছে কাজ। আবার সন্ধ্যার দিকে ফিরে যাবে। খাবার ক টাইম দেন? খাবার আমাদের এখানে গ্রেজিং ল্যান্ড খুব ভালো বলে আমরা খাবার বলতে দানা খাবারটা এখন ইউজ করছি খুব কম। আচ্ছা, আমার গ্রেজিংয়ের উপরে আমার ছাগল আছে। সুপ্রিয় দর্শক বন্ধু, এখানে কি খাবার দেওয়া হয় ছাগলদের একটু দেখে নেবো, তবে এই ভিডিওর মাধ্যমেই আমরা মধ্যে দেখে নেবো। একটু আমাদের সঙ্গে থাকুন, দয়া করে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছাগল। এখানে এই ছাগলগুলো কি প্রজাতি? অ্যাকচুয়ালি এই ছাগলগুলো হচ্ছে ক্রসবিট, ব্ল্যাক বেঙ্গল ক্রসবিট। আচ্ছা, ব্ল্যাক বেঙ্গল ক্রসবিট। আচ্ছা, কেন অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের যে ওয়েদার, পূর্ব মেদিনীপুর ওয়েদার হচ্ছে জলবায়ু ওয়েদার, ভেজা ওয়েদার। এই ওয়েদারে ক্রসবিট ছাগল ছাড়া অন্য কোনো ছাগল শুট করবে না। আচ্ছা, যেটা হাইব্রিড অ্যাকচুয়ালি হচ্ছে রাজস্থানি ব্রিড। সেই ব্রিডটা তো রাজস্থানের ওয়েদারের সাথে আমাদের ওয়েদারে কোনো ডিফারেন্স করতে পারবো না। আচ্ছা, তার জন্য আমরা ক্রসবিটটা বেছে নিয়েছি। অ্যাকচুয়ালি ক্রসবিট 110% মোর্টালিটি হয়। আচ্ছা, আর হাইব্রিডের 40% মোর্টালিটি হয়। আচ্ছা, তার জন্য লস খাওয়ার চান্সটা বেশি থাকে হাইব্রিডে লস খাওয়া। এই ক্ষেত্রে এই প্রজাতি বা এই জাতিগুলোর যে ছাগলগুলো রয়েছে এইগুলোতে লসের সম্ভাবনা নেই। আচ্ছা, অ্যাকচুয়ালি নিজের ট্রিটমেন্ট সব থেকে বড় হচ্ছে, নিজে যদি ট্রিটমেন্ট ঠিক করতে পারো, আচ্ছা, তাহলে লস খাওয়ার কোনো জায়গা থাকতে পারে না। সুপ্রিয় দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ছাগল রয়েছে, যেগুলো আমার খুব ইচ্ছা ছিল এই ভিডিওটা করি, অনেকদিন ধরে আমি খুঁজছিলাম, তো আজকে সেই ভিডিওটা আপনাদের জন্য করতে পেরে আমাকে খুব ভালো লাগছে। দেখুন বিভিন্ন ধরনের এখানে ছাগল রয়েছে, এগুলো সবই ব্ল্যাক বেঙ্গল। এইসব সমস্ত এই ছাগলগুলো হচ্ছে ব্ল্যাক বেঙ্গল, এবং এদের এখানে চাষের যে পদ্ধতিটা চলে সেটা বিভিন্ন প্রক্রিয়া এখানে কমপ্লিট হয়। যেমন প্রথমে এদের ফিডিংয়ের খাওয়াতে হয়, তারপরে এদের চড়তে দেওয়া হয়। আচ্ছা, এই যে দেখুন এই একটা ছাগল রয়েছে, ঘাস খাচ্ছে, ঘাস পাতা এগুলো খাচ্ছে, এখন খেতে দেওয়া হয়েছে, ঘাস পাতা খাচ্ছে। আচ্ছা, এখান থেকে কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে সে কীভাবে? ছাগল সেলিং চলছে এবং চলছে। আমরা যে সেলিংটা করছি যে রেটে, খাসি বিক্রি করতেছি লাইভ ওয়েট 350 টাকা। আচ্ছা, আর যদি কেউ বলে ফিমেল নেবে, ফিমেল আমরা বিক্রি করছি 380 টাকা। আচ্ছা, কারণ ফিমেলটা আমরা বিক্রি করতেছি ফার্মিংয়ের জন্য। আপনাকে ফার্মিংয়ের জন্য যখন ছাগল দিতে হবে, বেটার কোয়ালিটি ছাগল দিতে হবে। আচ্ছা, এবং তার মধ্যে যেটা বেটার কোয়ালিটি না ফিমেল, সেটাও আমরা কাটিংয়ের জন্য দিয়ে দিই। আচ্ছা, ফার্মিংয়ের জন্য যে বেটার কোয়ালিটির ছাগল সেটা কোথায় রাখা রয়েছে? আমাদের ফার্মেই আছে, সেটা দেখান একটু আমাদের। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা যদি এরকম গোট ফার্ম করতে চান, এখানে আপনারা ছাগল পেয়ে যাবেন। আচ্ছা, মেল ফার্মিংয়ের জন্য রাখা আছে, এগুলো মেল ফার্মিংয়ের জন্য রাখা আছে, তাই তো? আচ্ছা, ফিমেলগুলো কোনটা? এটা হচ্ছে মেল রয়েছে, তাই তো? এটা মেল রয়েছে, এবং এইগুলো ওইটা ফিমেল রয়েছে, আর ওইটাও ফিমেল রয়েছে। তাহলে এই ফার্মিংয়ের ক্ষেত্রে যারা এখান থেকে ছাগল নিয়ে গিয়ে নিজের ফার্মিং করবে, সেক্ষেত্রে
কোনটা রাখবে, মেল না ফিমেল, না দুটোই রাখতে হবে? সন্তানের জন্য ফার্মিংয়ের জন্য ফিমেলও রাখতে হবে, মেলও রাখতে হবে। আচ্ছা, মেল থাকবে দুটো, আচ্ছা, আর ফিমেল আপনি 50টা 60টা অবধি রাখতে পারেন, দুটো মেলের। ফিমেলের সংখ্যাটা বেশি রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। কারণ অ্যাকচুয়ালি আমি যেটা কথা বলছি, আমাদের এটা ব্রিডিং ফার্ম। কারণ আমরা এখানে ব্রিডিং মা ছাগল কিনবো, কিনে বাচ্চা করে বাচ্চা বিক্রি করবো। আচ্ছা, তার জন্য এটা হচ্ছে ব্রিডিং ফার্ম। আচ্ছা, আপনারা একদম বাচ্চা বিক্রি করেন? বাচ্চা কই, ছোট বাচ্চা? ছোট বাচ্চাও আছে। আমরা ছোট বাচ্চা বলতে আমরা মিনিমাম লাইভ ওয়েট 12 কেজির নিচে বাচ্চা বিক্রি করি না। আচ্ছা, তো আমাদের দেখান। আমি দেখাচ্ছি এই বাচ্চাগুলো, তাই তো? এইগুলো বিক্রি কত বছর? না, এগুলো আমরা বিক্রি করছি না, এটা আমার সদ্য বাচ্চা হয়েছে। এটা সদ্য বাচ্চা? কত বছর? এটা 1 মাস বয়স হয়নি এখনো। 1 মাস বয়স হয়নি না। আচ্ছা, 20 থেকে 21 দিন বয়স। আচ্ছা, যেগুলো আপনারা বিক্রি করেন সেগুলো 12 কিলো ওয়েটের উপর। 12 কিলো ওয়েট। বয়সটা কত হয়? বয়স থাকবে 2 থেকে 2.5 মাস। 2 থেকে 2.5 মাস। সেই বাচ্চাগুলো কোথায় রয়েছে? আচ্ছা, এইগুলো কোনগুলো বাচ্চা? এইগুলো আপনারা বিক্রি করেন? এগুলো বাচ্চা আমরা বিক্রি করি। এবং এইটা আর এইটা নাকি? এইটা ছোট বাচ্চা, এগুলো 12 কিলো ওয়েটের। 12 কিলো ওয়েটের। এগুলো কি দামে আপনারা বিক্রি করেন? এগুলো আমরা বিক্রি হচ্ছে এখন 380 টাকা কেজি। 380 টাকা কেজি। এইগুলো এক একটা কত কিলো হবে? 12 কিলো, 13 কিলো, 15 কিলো, বিভিন্ন ওয়েটের আছে। বয়স কত হবে? 3 মাস থেকে 3.5 মাস। 3 মাস থেকে 3.5 মাস। আচ্ছা, এইগুলো আমরা দেখলাম। এবার যেগুলো কাটিং এর জন্য বিক্রি হয় সেগুলো একটু আমাদের দেখান। আচ্ছা, এখানে কি সব খাসি রয়েছে? না, না, সব খাসি নেই, কিছু ফিমেল আছে, কিছু খাসি আছে। আচ্ছা, কোনগুলো খাসি? যেমন এই একটা খাসি, এই একটা খাসি, এই একটা খাসি। আচ্ছা, এইখানে একটা খাসি। আচ্ছা, কি দাম রয়েছে? খাসি বিক্রি করতেছি আমরা 350 টাকা কেজি। 350 টাকা কেজি। এখান থেকে যে নিয়ে যাবে বা যাকে নিতে হবে, সে মিনিমাম কত মাল তাকে নিতে হবে, কত ছাগল নিতে হবে? আমরা সেলিং করছি তার সুবিধা মতো নিতে পারি। মিনিমাম আমরা 5 থেকে 10টা ছাগল হলে বিক্রি করি। 5টা 10টা ছাগল আপনারা বিক্রি করে দেবেন? আচ্ছা, আর বাচ্চা হলে? বাচ্চা তো আমরা ছোট বাচ্চা দেই না। না, ছোট বাচ্চা নয়, যেটা আপনারা বিক্রি করেন, যেগুলো 8-10 ওয়েটের। হ্যাঁ, ওইগুলো দুটো নিলে দুটো দিতে পারি আমরা। 2, 5টা 10টা জটা নিতে পারি। 5টা মোটামুটি 2 থেকে আপনারা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমার এখান থেকে মালটা নিয়ে যেতে হবে আপনাকে। হ্যাঁ, মালটা নিয়ে যেতে হবে। আপনাদের কি দেবার কোনো ব্যবস্থা রয়েছে? না, আপনাকে মাল নিয়ে যেতে হবে। বেশি মাল নিলে আপনাদের দেওয়ার ব্যবস্থা রয়েছে? ব্যবস্থা রয়েছে অবশ্যই। আচ্ছা, এটা এই মাল আপনারা কত দূর পর্যন্ত এলাকায় দিতে পারবেন? হাওড়া, কলকাতা সব? অবশ্যই, আমরা মুর্শিদাবাদ অবধি মাল যাই আমাদের। মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় দিতে পারবো? অবশ্যই। অল ওভার ইন্ডিয়া দিতে পারবেন না, তাই তো? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা দিতে পারবো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা দিয়ে দিতে পারবেন ওই রেটে। আপনাদেরও গাড়ি রয়েছে, আমাদের একটা কম্প্রোমাইজ করে একটা রেট নিয়ে নিতে পারেন আপনারা, তাই তো? অবশ্যই। আচ্ছা, এই ব্যবসা করে মোটামুটি লাভ কিরকম করা যায়, মান্থলি কিরকম ইনকাম করা যায়? যদি কেউ 60টা ছাগল নিয়ে ফার্ম করে, 1.5 বছর কোনো ইনকাম নেই। আচ্ছা, আপনাকে 1.5 বছর পালতে হবে, খাওয়াতে হবে, পুষতে হবে। 1.5 বছর পর থেকে 2 বছর পরে মান্থলি 60টা ছাগল যদি কেউ 60-70 60,000 টাকা ইনকাম আসবে। মান্থলি ইনকাম হবেই হবে। আচ্ছা, এই যে ছাগল পোষাতে একটা ছাগলের পিছনে কত কষ্ট তবু যায় পার ডে? যদি গ্রেজিং এরিয়া ঠিক থাকে তাহলে কস্টিং যায় 2 থেকে 3 টাকা। 2 থেকে 3 টাকা। আর যদি গ্রেজিং এরিয়া না হয়, স্টল ফিটিং করাতে হয়, তখন আপনাকে খরচা পড়ে যাবে 8 থেকে 10 টাকা। আচ্ছা, এটা কি স্টল ফিটিং আপনাদের? না, এটা গেসিং এরিয়া। গেসিং এরিয়া বলতে মানে ঘাস টাস রয়েছে বাইরে চড়ে খেয়ে মানুষ। আর অন্য জায়গায় যেগুলো হবে ঘাস টাস নেই, সেখানে 7 থেকে 8 টাকা। আপনাদের এখানে কি ধরনের খাবার খাওয়ান আমাদের একটু দেখান। জবের ভুসি, গমের ভুসি এখানে আছে, ভুট্টা দানা, সরিষার খোল। এখানে মেডিসিন, এদের তো ওষুধপত্রও লাগে নাকি? অবশ্যই ওষুধপত্র লাগে। ওষুধপত্র কি এখানে ইনজেকশন দিতে হয় না শুধু মুখে খাওয়ানোর ওষুধ? মুখেও খাওয়ানো যেতে পারে, ইনজেকশন রোগের উপর ডিপেন্ড করে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের সব ছাগল এবং প্রিপেয়ার করা ছাগল, টোটাল অল ভ্যাকসিন কমপ্লিট। আচ্ছা, এই পাঁঠা আর খাসির মধ্যে একটু যদি ডিফারেন্সটা বলেন। পাঁঠাটা হচ্ছে আমরা বিক্রি করি ব্রিডিং ফার্মের জন্য, আর খাসিটা আমরা কাটিং এর জন্য বিক্রি করি। আমরা তার জন্য পাঁঠা বেশি বানাই না, যদি শতকরা 10% আমরা পাঁঠা বানাই। আচ্ছা, কারণ আমরা পাঁঠাটা বিক্রি করি ফার্মিং এর জন্য। আচ্ছা, আর খাসিটা আমাদের হিউজ পরিমাণ প্রয়োজন, পাঁঠাও হিউজ পরিমাণ প্রয়োজন হয় না। এইগুলো কি পাঁঠা রয়েছে? এইগুলো হচ্ছে আমার ফার্মের বিডার। এগুলো কত কিলো হবে? একটা 50, 55, 60 কেজি করে ওয়েট আছে। আচ্ছা, এটা হচ্ছে ক্রসবিড বিডার। আচ্ছা, ক্রসবিড, পিওর বিডের বিডার না। আচ্ছা, এগুলো কি আপনারা বিক্রি করেন? না, ব্রিডার আমরা বিক্রি করি, অবশ্যই বিক্রি করি। ব্রিডার হচ্ছে 550 টাকা কেজি। 550 টাকা কেজি। আচ্ছা, ব্রিডার আমরা বিক্রি করি 550 টাকা কেজি। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধু, এই ফার্মের পিছনটাই দেখতে পাচ্ছেন গ্রেজিং ল্যান্ড, অর্থাৎ ঘাসে ঢাকা জমি রয়েছে এবং এখানে অনায়াসে ছাগলগুলো চড়ে বেরিয়ে তার খাবার খেতে থাকে। এই জন্যই এখানে খরচটাও কম এবং ছাগলগুলো বেশ পুষ্ট রয়েছে। বন্ধু,
এবার আমরা ছাগলকে যে খাবার এবং ওষুধপত্র দেওয়া হয় সেগুলো একটু এক ঝলক দেখে নেব। এবং এখানে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর সারি সারি ছাগল রয়েছে এবং ফার্মিং যে প্রসেসটা আপনাদের ছোট করে বললাম বা বোঝাবার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম খাবার রয়েছে, দেখুন গম রয়েছে এবং ভুসি রয়েছে, গম ভাঙা, এই ধরনের খাবার দিতে হয়। কিছু পরিমাণ রয়েছে, কোয়ান্টিটি রয়েছে, সেই অনুপাতে এই ছাগলদের খাবার দিতে হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ওষুধপালা রয়েছে যেগুলো শরীর খারাপ হলে ছাগলের তার ট্রিটমেন্ট করতে হয়। গ্লুকন্ডি, এই গ্লুকন্ডিও কিন্তু ছাগলকে দিতে হয় প্রয়োজনে। স্টক রুমটা আপনাদের তুলে ধরলাম। এই ব্যবসা আপনারাও করতে পারেন। তার জন্য আপনাদের সাথে যোগাযোগ করলে কীভাবে ব্যবসা করে কীভাবে বলতে পারবেন? ওটা কি করেন, গাইড করেন? না, অবশ্যই আমরা ফার্মিংয়ের জন্য গাইডও করি। হ্যাঁ, ট্রেনিং করে আমরা এখান থেকে ছাগল দিই। আচ্ছা, ট্রেনিং করিয়ে। আচ্ছা, আমাদের ছাগলের নিয়ারেস্ট যোগাযোগ হলো সাপুয়া, ফোন নাম্বার বলছি 9547 666 164। আচ্ছা, কীভাবে ফার্মিং করতে হয়, প্রথম যে ছাগলের কি ট্রিটমেন্ট, কেমন রাখতে হয়, কেমন ঘর বানাতে হয়, টোটালটাই আমাদের ট্রেনিংয়ের মধ্যে শিখিয়ে দেওয়া হয়। আচ্ছা, ট্রেনিংয়ের জন্য চার্জেস লাগে না? না। সুপ্রিয় দর্শক বন্ধু, বেশ অবাক হলাম আমি এই ধরনের প্রশিক্ষণ, অর্থাৎ আপনারা কিভাবে ছাগল ফার্মিং করতে পারবেন, গোট ফার্মিং করতে পারবেন, সেই প্রসেসগুলো আপনাদের হাতে কলমে দেখিয়ে দেবে, কিন্তু বিনা পয়সায়। এই একটা ভালো সুবিধা এনাদের রয়েছে। খালি এনাদের শর্ত একটাই, যে এখান থেকে আপনারা মালটা নেবেন। সেক্ষেত্রে 6 দিনের মতো, 5 থেকে 6 দিনের মতো ট্রেনিং নিতে হবে। আচ্ছা, এই যে খাসি যেগুলো আপনারা বিক্রি করেন, এই খাসিগুলো আপনার ধরুন কারো বিয়েবাড়ি অনুষ্ঠান রয়েছে, কারো অন্নপ্রাশন অনুষ্ঠান রয়েছে, সেক্ষেত্রে খাসি নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে আপনারা কি খাসি দেবেন? অবশ্যই দেবো, কিন্তু আমরা লাইভ ওয়েটেই দেবো, কিন্তু কাটিংয়ের আমাদের কাছে কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, আপনারা এই যে লাইভ ওয়েটটা করে তার কাছ থেকে রেটটা নিয়ে নেবেন। হ্যাঁ, এবং এখান থেকে তাকেও মাল নিয়ে, নিজেকে মাল নিয়ে যেতে হবে। আর বেশি কোয়ান্টিটি থাকলে আপনারা মাল পাঠিয়ে দেবো অবশ্যই। আচ্ছা, সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি এই গোট ফার্ম রিলেটেড অনেকটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করতে পারলাম। আর সত্যি কথা বলতে আমারও এই বিষয়টা জানা ছিল না বা দেখা ছিল না, আজকে দেখতে পেরে বা জানতে পেরে আমাকেও সত্যি খুব ভালো লাগছে। আর এই একটা খুব লাভজনক ব্যবসা, যেখানে আপনার 2 বছর প্রথম ইনকাম থাকবে না, কিন্তু 2 বছরের পর থেকেই মান্থলি আপনি 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে পারবেন। যদি কেউ ভেবে থাকেন যে এই ধরনের ব্যবসা করবেন, আর ভেবে টাইম ওয়েস্ট করবেন না, সরাসরি এনাদের সাথে যোগাযোগ করুন এবং এই ধরনের ব্যবসা করে নিজেকে আরও এগিয়ে নিয়ে যান, সমাজে প্রতিষ্ঠিত করুন। আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।